লক্ষ্মী ঝাঁপি আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন যেহেতু দীপদাদের একটা নতুন অফিস খোলা হয়েছে আর সেখানে পুজোর দিন ঝাঁপিও সেই পুজোতে যায়। এদিকে রনিত মনে মনে এটাই ভাবছে বেশ ভালো হয়েছে, তুই এখানে একসাথে কাজ করবি আর দীপ আর ইনকাকে দেখে তুই জ্বলবি আর তোর সেই আঘাতে আমি মলম লাগাবো আর আস্তে আস্তে করে আমার কাজটাও হয়ে যাবে আর তুইও আমার হয়ে যাবি। এইদিকে পুজোর ফুল দীপের মাথায় যখন ছোঁয়ায় তখন দীপ বলে, সব আশীর্বাদ কি আমার জন্যই? তোর জন্যও তো কিছু আশীর্বাদ নিয়ে রাখ। এরপর দীপও ঝাঁপের কপালে সেই পুজোর ফুলটা ছুঁয়ে দেয় আর এই সব কিছু ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এদিকে ইনকার মা ইনকাকে বলে যে এই মেয়েটাকে কিন্তু অফিসে রাখা যাবে না, আর তুমি যা বলেছ আর আমি যা নিজের চোখে দেখছি তাতে কিন্তু আমি বেশ বুঝতে পারছি যে দীপ কিন্তু এই ঝাঁপের প্রতি দুর্বল হয়ে পড়ছে। এদিকে ঝাঁপের অঙ্কের সবাই প্রশংসা করে আর দীপ ঝাঁপিকে বলে যে তুই কালকে কিন্তু 10টার সময় রিপোর্ট করবি, ঠিক আছে? এরপর ঝাঁপি বেরিয়ে পড়ে। এমন সময় ইনকা ঝাঁপির পথে আসে। এরপর ইনকা ঝাঁপিকে বলে যে তুমি ওই কোম্পানিতে আর জব করবে না। এরপর ঝাঁপি বলে, ও মা, দীপদা তো আমাকে বললো যে জয়েন করতে। এরপর ইনকা বলে যে হ্যাঁ, কিন্তু আমি সেটা চাইছি না। আর আমি তো জানি তুমি যে প্রপোজ করেছিলে, তুমি একটা সময় ওকে ভালোবাসতে। আর এই কথাটা শুনে ঝাঁপি বলে, দীপদা এই কথাটাও বলে ফেললো, এইটুকু প্রাইভেসি নেই? অবশ্য বলবেই না কেন। এরপর ঝাঁপি ইনকাকে বলে যে ঠিক আছে, তোমাকে দেখে খুব সেন্সিবলি মনে হচ্ছে, কিন্তু আমি কারোর ঘাড়ে চাপতে আসিনি। আর তোমাদের মধ্যে এইটুকু আন্ডারস্ট্যান্ডিং নেই, অথচ তুমি আমার বিষয়টা জানো, কিন্তু দীপদা যে আমাকে অ্যাপয়েন্ট করেছে সেইটুকু জানো না। এইদিকে এই কথাটা ঝাঁপির আত্মসম্মানে লাগে আর সে কষ্ট পায়। তার জন্য ইনকাকে বলে, তুমি চিন্তা করো না, আমার সময়টা খারাপ চলছে ঠিকই আর এই জবটা আমারও জরুরি, কিন্তু আমি তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকতে চাই না। আর এটা তুমি ভাবলেও বা কি করে? পরের দিন দেখা যায় ওদিকে অফিসে টাইম হয়ে গেছে আর দীপ বারবার এই দরজার দিকে তাকিয়েছিল। আর এই বিষয়টা ইনকার একটু ভালো লাগছে না। বলে যে আজকে প্রথম দিন, মনে মনে বলছে যে তাও তুমি ঝাঁপির জন্য অপেক্ষা করছো, এইটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। এইদিকে ঝাঁপি তার বাবাকে বোঝায়, তুমি চিন্তা করো না, আমি কোনো না কিছু একটা চাকরির জোগাড় করেই ফেলবো। আর কলকাতা কিছু একটা করা যায় কিনা সেটাই দেখতে হবে, কারণ এইখানে তো কিছু করা সম্ভবও নয়। এরপর ঝাঁপের বাড়িতে গিয়ে দীপ বলে, তার মানে তুই আমার কোম্পানিতে কাজ করছিস না? তখন ঝাঁপি দীপকে বাইরে ডাকে, বলে যে বাইরে এসো, কথা আছে। আর ইনকার ব্যাপারটাও দীপকে বলে দেয়। এক মুহূর্তে তুমি আমাকে কাজের অফারটা দিলে আর অন্য মুহূর্তে ইনকা দিয়ে সে এই অফারটা ছিনিয়ে নিল, আর তুমি যে আমাকে চাকরিটা দিচ্ছ সেটা ইনকা দিকেও তুমি জানালে না। আর অন্য বিষয়টা মানে আমার বিষয়টা তুমি বলে ফেললে, এটুকু প্রাইভেসি নেই। হ্যাঁ, অন্তত তুমি তো ক্লিয়ার থাকবেই আর এটাই তো স্বাভাবিক, কিন্তু তুমি তোমার গার্লফ্রেন্ডকে এইটুকু আশ্বাস দিতে পারলে না যে তুমি অন্য কারোর দিকে দুর্বল হবে না। আর তোমার যে হবু বউ সে তো এটাই ভাবছে যে আমি চাকরির জন্য নই, আমি তোমার পেছনে ঘুরঘুর করার জন্য এই চাকরিটা বা তোমাদের অফিসটা জয়েন করছি। আর তুমি কেমন গো দীপদা, তুমি এইটুকু বিশ্বাসটুকু দিতে পারলে না? আর তার বদলে আমার এতগুলো কথা শুনতে হলো, আর আমি কেটে ডিজার্ভ করি বলো তুমি দীপদা? এরপর দীপ ঝাঁপিকে বলে যে আচ্ছা সরি, আমি সবটা ম্যানেজ করে নিচ্ছি আর সবটা ঠিক হয়ে যাবে। তখন ঝাঁপি বলে, না দীপদা, আমি আমার আত্মসম্মানে আঘাত লাগিয়ে আমি এই চাকরিটা করতে পারবো না। এই চাকরিটা আমার খুব দরকার ঠিকই, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। আমার যা বলার আমি বলে দিয়েছি দীপদা, তুমি এখন আসতে পারো। এরপর এইদিকে দীপ নিজের মধ্যেই নিজেকে প্রমিস করে যে যার জন্য তুই এতটা হার্ট হয়েছিস, যার জন্য তোর আত্মসম্মানে লেগেছে, সেই তোর সম্মান সবার সামনে ফিরিয়ে দেবে। এরপর অফিসে গিয়ে ইনকার উপর প্রচণ্ড রাগ দেখায় দীপ। ইনকাকে গিয়ে বলে, আমি যে ডিসিশনটা নিয়েছি, ঝাঁপিকে অ্যাপয়েন্ট করেছি, সেটা কি তোমার কোনো আপত্তি আছে? আর যদি থাকতো তাহলে তুমি আমাকে জানাতেই পারতে। তুমি ঝাঁপিকে এতগুলো কথা কি করে শোনালে? আর আমি তো বললাম, আর তুমি পার্সোনাল লাইফটাকে কেন প্রফেশনের মধ্যে টেনে আনছো বলো তো ইনকা?
আর আমি যে ডিসিশনটা নিয়েছি সেটাকে রেসপেক্ট করার দায়িত্ব কি তোমার নয়? আমি যে এত বড় মুখ করে বললাম ছাপিকে, এখন এত বড় একটা ফেস লস করলে ওর সামনে আমি ওকে কি উত্তর দিতাম? আর ও তো বলেছে, ও কি বলেছে জানো? যে আমাদের যে পার্টনারশিপটা রয়েছে সেটার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। তখন ইনকা বলে, ও আর কি বলেছে? তখন দীপ বলে, সেটা তোমার জানার বিষয় নয়, কিন্তু তুমি যা করেছো সেটা ভুল করেছো ইনকা। তোমার যদি ডাউট থাকতো তাহলে তুমি আমাকে বলতে। তখন ইনকা বলে, কিসের বেসিসে আমি ওকে এই কোম্পানিতে জয়েন করাবো, আর তাও এত বড় একটা পোস্টে? ও তোমার কে হয়? আর তোমার বেস্ট ফ্রেন্ড বাদে যারা যারা এখানে রয়েছে তারা সবাই ইন্টারভিউ দিয়ে এসেছে। হ্যাঁ, আমি শুনেছি ও অঙ্কেতে ভালো, কিন্তু তার প্রমাণ কি? এরপর দীপ বলে, বেশ, তাহলে তোমার যদি প্রমাণই চাই বা তোমার ওর কোয়ালিফিকেশন নিয়ে এতই ডাউট থাকে তাহলে তুমি ওর ইন্টারভিউ নাও। আর সেটা যদি ও না পারে তাহলে ঠিক আছে, আর যদি পারে তুমি তাকে রেখে দিও। কিন্তু হ্যাঁ, এই দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে। তুমি নিজে গিয়ে ওকে এই অফারটা দিয়ে আসবে। এরপর দীপের কথা ইনকা ও রাজি হয়ে যায়। আগামী পর্বে দেখা যায় ইনকা ঝাপিদের বাড়িতে গিয়ে বলে, এখন তো কম্পিটিশনের যুগ, এখন তাই ইন্টারভিউ দিয়ে সব কিছু হাসিল করতে হয়। তা আমি শুনেছি তোমার অঙ্কের অনেক জোর রয়েছে, তুমি নাকি কম্পিউটার থেকেও স্পিডে চলো, তা সেটাই আমি দেখতে চাই। তখন ঝাপি বলে, আমি অঙ্কে কতটা দ্রুত সেটা আমি তোমাকে প্রমাণ করতে চাই না ইনকাদি, কিন্তু হ্যাঁ, যেহেতু দীপদা বলেছে তাই দীপদার সম্মান রাখতে আমি ইন্টারভিউ দিতে যাব। এরপর ইনকা বলে, তাহলে ঠিক আছে, দেন সি ইউ ইন অফিস টুমরো।